আমেরিকা থেকে শাকিব খান কি বলছে আজকে দুর্ঘটনার বিষয় নিয়ে সেটা আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আজকে। সারা বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী মানুষ বা আদার্স যারা আছে অনেকেই আজকে দিনটা নিয়ে অনেকেই খারাপ আজকে দিনটা যাইতেছে। বাচ্চাদের যে আহাজারি কান্নাকাটি, তার ফ্যামিলির যে কান্নাকাটি, সেটা নিয়ে শাকিব খান যা বলছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। শাকিব খান প্রথম দুইটা স্ট্যাটাস দিয়েছে, তার ভিতর প্রথম দিয়েছে যে রাজধানী উত্তরায় একটি শিক্ষা প্রতিষ্ঠান বিমান বিধ্বস্ত ঘটনা হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন সুস্থ দান করুক এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেয়। এটা হচ্ছে প্রথম। তারপর আরেকটা রাখছে মেনুসে আজকে পুরো বাংলাদেশ বলেন যা বলেন, আজকে পুরো সোশ্যাল মিডিয়া মানে এই যে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে, এইটা একটা দুঃখজনক খারাপ কথা আজকে সোশ্যাল মিডিয়া যা ঘটতে আছে। এরা পরে একটা 2 ঘন্টা আগে পোস্ট দিয়েছে, সেখানে রাখছে রাজধানী উত্তরায় আজকে হৃদয় বিদায়ক বিমান দুর্ঘটনায় নিহত পাশায় শতাধিক শিক্ষার্থী মানবিক মর্মান্তিক আহত হয়েছে। তার অনেক আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই মুহূর্তে তাদের রক্তর প্রয়োজন, বিশেষ করে যারা নেগেটিভ গ্রুপের রক্ত। তারা নিচের হাসপাতালগুলোতে দ্রুত চলে আসুন। আপনার এক সহানুভূতি পেয়ে রক্ষা পেতে পারে একটি জীবন। হাসপাতাল ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, জেনারেল হাসপাতাল উত্তরা, আধুনিক মেডিকেল কলেজ কুয়েত, মৈত্র হাসপাতাল উত্তরা, ইউমেন্স হাসপাতাল মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ। যে কোনো প্রয়োজনে ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 এর কল করুন। বাংলাদেশের পুলিশ ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দেবেন। এই দুর্ঘটনা যারা প্রাণ হারিয়েছে তাদের রুহুর মাগফিরাত কামনা করছি। সমস্ত পরিবারগুলোকে সমবেদনা জানাই। যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক এবং ভয়ানক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে এই কামনা করছি, আমিন। মেনিসে অনেক কথা অনেক সেন্টেন্স বেজে গেছে। মেনিসে আমি যেটা ভাবছি শাকিব খান অন্যভাবে বলছে। যাই হোক, আজকে এই শাকিব খান আমেরিকা থেকে এই সারাটা দেশে এই কথাগুলো লেখছে। বাংলাদেশে থাকলে সে আরও কিছু ব্যবস্থা করতে পারতো। যাই হোক, সে আমেরিকা আছে, সে আমেরিকা সুস্থ থাকুক। আর বাংলাদেশে যারা আছেন অযথা হাসপাতালের সামনে যাবেন না। যারা এবি গ্রুপের রক্ত যাদের আছে তারাই যাবেন, ওখানে গিয়ে রক্ত যারা দিতে চান তারা যাবেন। আর জাস্ট যদি আপনার সন্দেহ থাকে আমার কি গ্রুপ সেটা যদি সন্দেহ থাকে তাহলে আপনার যাওয়া লাগবে না। আপনি যদি জানেন যে আমার গ্রুপের এইটা অবস্থা, আমি তাহলে যাব ওখানে, তাহলে আপনি যান। যদি আপনার মন চায় তাহলে যাবেন, শুধু অযথায় ওখানে যাইয়া আপনি যদি যান তার সাথে আরেকজন যদি যায়, 2 জন গেলে পর আরেক জায়গায় 2 জন আসবে, 4 জন হয়ে যাবে, আরেক জায়গায় 2 জন আসবে। এরকম আস্তে আস্তে 8 জন করতে করতে 8,000, 8 থেকে 80,000, 80,000 থেকে 8 লাখ এরকম মানুষ হলে একটা মানুষ যে গরম মানে একা বসে থাকলে তার মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। আবার একটা পুড়ে গেছে সব জায়গা, ধরো অনেকে ঘেডি আলাদা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এইটা মেনেছে, এটা যে রাজনীতির কারণে অনেক কিছু সামনে কোনো আসবে না, অনেক কথা অনেক কিছু আসবে না কোনো সামনে। এইটা দুঃখজনক যে এই ঘটনাগুলো যদি মরে 100 বলবে 5 জন, যদি মরে 500 তাহলে বলবে 20 জন। এই অবস্থা দেশের পরিস্থিতি। আর এখন এইটাই আপাতত বলতে আসলাম যে আপনারা যান, আপনারা যাইয়া এই উপকারটা করেন। আর যদি অযথা, আর আজকে শুনলাম শালারা আজকে রিক্সাওয়ালা যেন ভাড়া 20 টাকা, সেই না শালারা 1000 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা চাই বাইনসুত্রা। এরাই বাংলাদেশের সুযোগ পাই যায়। মানুষের সুযোগ সন্দেহী, এগুলোই সুযোগ সন্দেহী। এর আগেও জন্যই বাংলাদেশ আরও সুযোগ পায়। রিক্সাওয়ালারা 30টা টাকা কবি আজকে টাকা লাগবে না চলেন, তা না বলে তোরা এইগুলো করতে থাও, বাংলাদেশটা ধ্বংস করতে চাও। আর নেতারা যায় তারা 500, 1000 মানুষ নিয়ে যায় তার সাথে, তাহলে তোমার যাইতে বেশ কেটাও জায়গা। আমাদের জাস্ট ওখানে তুমি যাবা, তার সাথে 2 জন নিয়ে যাবা, বাস। যে একলা যাইতে পারো না, 2 জন যাইলো। সেখানে যদি 100, 200, 500 মানুষ নিয়ে যাও তাহলে কী হইব ওখানে?